দোতলা বাড়ির ছাদ জুড়ে সারি সারি টব, আর সেই টব ভরা গাছে ঝুলছে নানান জাতের দুষ্প্রাপ্য ফল। বাড়ির ছাদই যেন হয়ে উঠেছে ছোট্ট এক বিদেশি ফলের রাজ্য। কেউ দেখলে প্রথমে বিশ্বাসই করবেন না এ কোনো নার্সারি নয়, এ যেন শৌখিন মানুষের গড়ে তোলা স্বপ্নের বাগান। এই আধুনিক ছাদ বাগান এটা আসলে মূলত আমার মেয়ের এই ইচ্ছা থেকেই ছাদ বাগানটা করা। ও ছোট ছোট গাছ নিয়ে কাজ করতেছিল প্রথম অবস্থায়, এরপরে ফলের গাছ কিছু এনে দিলাম। আমি হয়তো একটু মানে এই কীটনাশক বা পানিগুলো দেওয়ার ক্ষেত্রে হেল্প করি, তাছাড়া সব কিছু আমার মেয়েই করে। আসলে ওর অনুপ্রেরণায় এই ছাদ বাগানটা তৈরি করা। প্লাস্টিকের ড্রাম আর সিমেন্টের বস্তা কেটে তৈরি করা হয়েছে ছোট বড় নানা টব। সেই টবে বেড়ে উঠছে দেশি বিদেশি প্রায় 200 জাতের ফলের গাছ। গাছের ডালে ডালে শোভা পাচ্ছে লাল টকটকে আনার, মালটা, কমলা, সাদা জাম, জামরুল, আঙ্গুর, নাশপাতি সহ আরো অনেক ফল। ছাদ বাগানে টমেটো, ব্ল্যাক টমেটো, এটা আমার বাবা ঢাকা থেকে নিয়ে এসেছে। এই ছাদ বাগান গড়ে তুলেছেন মিনহাজুল হক সরকার শিবলি। পেশায় তিনি সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। ব্যস্ততার মাঝেও অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলছেন মিশ্র ফলের এই ব্যতিক্রমী বাগান। তারই উদ্যোগ এখন রীতিমতো পুরো এলাকায় আলোচনার বিষয়। মিনহাজুল হক জানান, দুষ্প্রাপ্য দেশি বিদেশি ফলের গাছ সংগ্রহ করাই ছিল তার নেশা। মেয়ের শখ পূরণ করতে প্রথমে দুটি গাছ দিয়ে ছাদ বাগানের যাত্রা শুরু হয়। পরে দেশের বিভিন্ন এলাকায় বেড়াতে গেলে সেখানকার নার্সারি থেকে সংগ্রহ করেন নানা জাতের ফলের চারা। আসলে ছাদ বাগান একটা আধুনিক আইডিয়া। আসলে যেহেতু আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে বিধায় আমাদের ছাদের যে জায়গাগুলো আছে এইখানে আমাদের যারা শৌখিন কৃষক তারা কিন্তু বিভিন্ন ফলদ, বনজ এবং ঔষধি সব রকম বৃক্ষই পালন চাষাবাদ করছে। ফলে এতে আমাদের নিজেদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া এইখানে কিছু বিদেশি জাতের ফলেরও চাষ করা হচ্ছে যেগুলো অপ্রতুল। তো এর মাধ্যমে কিন্তু আমরা বিদেশি ফলের চাহিদাটাও অনেকাংশে পূরণ করতে সক্ষম হচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ছাদের যে জায়গাটুকুতে নিজের একটা মনের প্রশান্তি, এই ছাদ বাগানের মাধ্যমে নিজের মনের প্রশান্তিও করা যায় এবং এইখান থেকে যে উৎপাদনটা হয় এটা একটা পরিবারের জন্য স্বয়ংসম্পূর্ণ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জমির পরিমাণ কমে আসায় এই সময়ে ছাদ বাগান হতে পারে কার্যকর একটি সমাধান। শখ, শ্রম আর ভালোবাসা থাকলে ছাদের ছোট্ট জায়গাও যে হয়ে উঠতে পারে সম্ভাবনার এক সবুজ জগৎ। নওগাঁর ধামইর হাটের প্রভাষক মিনহাজুল হকের ছাদ বাগান যেন তারই এক অনন্য উদাহরণ। ধামইর হাট থেকে অরিন্দম মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।